আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল अगेन। অ্যাজ ইউ ক্যান সি আমি একটা স্কেচ রেডি করার একটা পেন্টিং রেডি করার জন্য এটা জাস্ট স্কেচটা রেডি করে রাখছি। এখন আমি বাকি পেইন্টটা দেওয়ার ট্রাই করতেছি। হ্যাঁ, এইটা মনে হইতেছে যে সাদা থেকে সাথে সাথে এভাবে কালারফুল কীভাবে হয়ে গেল। না, আসলে হাতের তুড়ি দিয়ে হয় নাই, এটার জন্য অনেকটাই কষ্ট করতে হয়েছে। সো তার জন্য আমি একটা লাইক ডিজার্ভ করি। তো যাই হোক, আমি অ্যাকচুয়ালি এখানে একটা ল্যান্ডস্কেপে আছে, একটা গাছের একটা ছবি আসবে, কিন্তু এখানে হচ্ছে গিয়ে তিনটা ভিন্ন সময়, মানে এদিকে হচ্ছে সকালবেলা, এদিকে দুপুরবেলা, আর এদিকে রাতের বেলা, মানে একটা ল্যান্ডস্কেপের মধ্যে তিনটা ভিন্ন সময় ইন্ডিকেট করে এই ছবিটা তৈরি করতেছি। হোপ ইউ গাইস লাইক ইট। গাছটা পোর্ট্রেট করার জন্য আমি ব্ল্যাক কালারটা ইউজ করছি, কারণ এই ডিফারেন্ট কালারগুলোর মধ্যে ব্ল্যাকটাই সবচেয়ে বেশি ভাইব্রেন্ট লাগবে দিলে। জল রঙের একটা সমস্যা, পানি একটু বেশি হয়ে গেলেই কিন্তু জিনিসটাই অন্যরকম হয়ে যাবে। মাঝখানে এই যে এইখানে একটা সাদা বর্ডার, এখানে একটা সাদা বর্ডার, এগুলো সাদাই থাকবে। আর পেন্টিংয়ের মধ্যে আমি লক্ষ্য করছি সবচাইতে ইজি জিনিস হচ্ছে গিয়া গাছ আঁকা। গাছটা সবচেয়ে ইজি অ্যান্ড অনেক সুন্দর হয়, মানে একটু করতে পারলে, একটু এফোর্ট দিতে পারলে গাছটা অনেক সুন্দরভাবে ফুটায় তোলা যায়। একটু ডালপালা দিয়ে দিলেই জিনিসটা একদম খারাপও হয় না। এখন এটা আবার এইদিকে যাবে। I'm almost done, as you can see. এই যে এখানে তিনটা পার্ট আছে, এখানে রাতের বেলা, এখানে দুপুরবেলা, এখানে সকালবেলা বুঝাইতেছে। মাঝখানে একটা নৌকাটার এক সাইড একদিকে, এক সাইড আরেকদিকে। হ্যাঁ, আমার উদ্দেশ্যই অ্যাকচুয়ালি ছিল এটা। ওই যে মাঝখানে যে সাদা ব্ল্যাঙ্কগুলো দিচ্ছিল না, ওই জায়গাগুলোতে ভাঁজ করে মানে জিনিসটাকে এরকমভাবে দিছি, ভাঁজ করে এইভাবে এরকমভাবে ইয়ে করে দিছি, যেন তিনটা আলাদা পার্ট বোঝা যায়।